নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তাদের জন্য এই মুহূর্তে দারুণ সুখবর। কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা বা 23তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আগামী 20 জুন অর্থাৎ জুনের 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা বা 23তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন। এই সুখবর আমাদের জানালেন আমাদের রাজ্যেরই মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, এবং তিনি আরও জানালেন এবার কিন্তু এই রাজ্য থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের নথিভুক্ত পিএম কিষাণের কৃষকদের জন্য টাকা ট্রান্সফার করবেন। অর্থাৎ আমাদের রাজ্যেই হতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদানের অনুষ্ঠান। আপনাদের আমি সরাসরি প্রথমে শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী জানিয়েছেন। এই কথা তিনি কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহানের সঙ্গেই ঘোষণা করেছেন। এটাও আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা আলোচনা করব যে এইবারের কিস্তির টাকা আমাদের 2000 না 3000 টাকা দেওয়া হবে। তো চলুন প্রথমে আপনারা এই বক্তব্যটা শুনে নেন মাননীয় মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। आने वाला 20 जून जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल को फॉर्मेशन किया 1947 जून, वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। बंगाल को खड़ा करने का हम दो भाई एक साथ काम करूंगा और बंगाल खड़ा हो जाएगा। डबल इंजन का गति धीरे धीरे बढ़ते रहेगा। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী এবং কৃষিমন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহানকে কাছে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের তিনি কিন্তু ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা আমাদের রাজ্য থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফার করবেন দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং সেই অনুষ্ঠান আমাদের রাজ্যেই অনুষ্ঠিত হবে। এবার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এবার 2000 টাকার কিস্তি দেওয়া হবে না 3000 টাকার কিস্তি দেওয়া হবে আমাদের রাজ্যের জন্য। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসে ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে যে এই রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে আমাদের রাজ্যের কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 6000 টাকার আর্থিক সহায়তা যেমন পায় তেমন পাবে, একই সঙ্গে এই রাজ্যের পক্ষ থেকে আরও 3000 টাকা তার সঙ্গে সংযুক্ত করা হবে। অর্থাৎ মোট 9000 টাকার আর্থিক সহায়তা এই রাজ্যের কৃষকরা পাবে। অন্যান্য রাজ্যেও কিন্তু এইভাবে মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 3000 টাকা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 6000 টাকা দেওয়া হয়। সেখানে কিন্তু প্রত্যেকটা কিস্তি 3000 করে হয়, বছরে 3টি কিস্তিতে 9000 টাকা প্রদান করা হয়। এইবার যে 23তম কিস্তির টাকা প্রদান করা হবে তাতে কি 3000 টাকা দেওয়া হবে? দেখুন, আমার মনে হয় সেই সম্ভাবনা কম। কারণ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার বাজেটে বেশ কিছু ঘোষণা করা হবে এবং সংকল্পপত্রে তারা যা কথা দিয়েছিলেন সেই সমস্ত কথার ভিত্তিতে কিন্তু বাজেট পাস হবে। সংকল্পপত্রে যা আমাদের ছিল তার কিছু কার্যকর আমরা করেছি। উল্লেখযোগ্য বিন্দুগুলো বলে, জুন মাসের কিছু কর্মসূচি আছে যেখানে আপনাদেরও এই কর্মসূচি সফলতার ক্ষেত্রে আমি সহযোগিতা প্রার্থনা করে বক্তব্য শেষ করব। অনেক পরিকল্পনা আছে। 22 জানুয়ারি আমাদের বাজেটে আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাইবো। সব বলে দেওয়া উচিত না। আর জুন মাসেই আপনারা জানেন বাজেট পাস। সেই বাজেটে কিন্তু বিভিন্ন ধরনের ঘোষণা হবে, যেমন ধরুন যুব শক্তি নিয়ে ঘোষণা হতে পারে, একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ঘোষণা হতে পারে, তারই সঙ্গে আপনাদের জন্য এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে আরও এক্সট্রা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা হতে পারে। তো একাধিক নতুন ঘোষণা হতে পারে, তারপর ডিএ নিয়ে ঘোষণা হতে পারে। আমরা বাজেটের অপেক্ষায় আছি, কারণ বাজেটে নতুন নতুন ঘোষণার সম্পর্কে জানতে পারলে আপনাদের সঙ্গে অবশ্যই তা শেয়ার করব। তবে এই মুহূর্তে বা এই কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আশা করা যায় 2000 টাকাই ট্রান্সফার করা হবে সারা দেশের কৃষকদের, যেভাবে আমাদের রাজ্যের কৃষকদের জন্য। তারপর বাজেটে যখনই ঘোষিত হয়ে যাবে, বাজেটে ঘোষণা হওয়ার পরেই আমাদের রাজ্যেও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা 3000 টাকা বৃদ্ধি পেয়ে যাবে। এটা আমি মনে করছি, আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং
যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা পান তাদের বলবো আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি স্ট্যাটাসে আপডেট এসেছে। এছাড়াও আরও একটি আপনাদের ভিডিও দেব যেখানে কৃষি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে কারা কারা কোন কাজ না করলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাবেন না, সেটা পরিষ্কারভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সেটাও পরের ভিডিওতে আপনাদের জানাবো। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমার দেওয়া তথ্যগুলো উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।